আবু জেহেল উতবা সাইবা নবীজির কত কষ্ট দিয়েছে বাবা, সে আবু জেহেল কিন্তু মানিনি। আবু জেহেলের ছেলের কথা বলবো বাবা, নাম তার ইকরামা। কি নাম? সবাই মিলেমিশে বলুন, বাব্বাটাই মিলে বলুন, ইকরামা। ওয়াজটা মাথায় রাখবে। জি, খুব পয়েন্ট, কিন্তু পয়েন্ট ছাড়া কথা বলি না আমি। ইকরামা আবু জেহেলের ছেলে ইকরামা এইবারে আল্লাহর নবীর সোহবতে বসে, উদারতা ভালো লেগে যায়, মায়াবী কণ্ঠ ভালো লেগে যায়, আল্লাহ নবীর আখলাকিয়াত ভালো লেগে যায়, আল্লাহ নবীর চলাফেরা ভালো লেগে যায়, আল্লাহ নবীর কথাবার্তা ভালো লেগে যায়। এইবারে উমাইয়া আপনি খলব আবু জেহেল এরা সবাই লেলিয়ে দিল, আপনার ইকরামাকে বাঁচানো যাবে না। দেখো 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 দেখো, ইকরামাকে একদম স্টিমরোলার অত্যাচার বাড়াতে হবে। চলো 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 চলো, ইকরামা কোথায় যাই দেখি বাবা। সঙ্গে সঙ্গে দেখা গেল বিশ্বনবী সোহবতে বসে আছে। বিশ্বনবী এমন করে আওয়াজ করছেন, বাবা ইকরামাকে ওখান থেকে ডেকে নাই। ও ইকরামা, তুমি কেন মুহাম্মদ আমার দুশমন, আমার কলিজার টুকরা হয়ে তুমি কেন মুহাম্মদের কাছে বসবে বলো? মুহাম্মদের কলেমা কেন পড়বি? মুহাম্মদ আপনার আদর্শে কেন চলবি? মুহাম্মদ স্টাইলে কেন জীবনখানা বানাবি? না 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 না, তোমার এমন করলে বাঁচাবো নি, এমন করলে কিন্তু তোমার বাঁচাবো না, মেরে দেব। টিম রেডি করেছি, তারিখ নকল হচ্ছে। আব্বা সঙ্গে সঙ্গে ইকরামার প্রতি হুমকি চমকানি ধমকানি চালু হয়ে গেছে। বাবা দেখেননি বর্তমান পরিস্থিতি কি? যেমনি না একটা ছেলে ভালো লাইনে চলেছে, খারাপ থেকে একটুকুনি সরে এসছে, তাকে হুমকি, তুই ভালো হচ্ছিস, যা ওই তেমাতার মোড়ে চদর বুঝিয়ে দো, চ তো জন্মের স্বাদ তোর মিটিয়ে তো ভালো হওয়া। আর আমাদের কেস রয়েছে, ওগুলো কি হবে? ওগুলো কি হবে? দেখেছেন বা দেখেছেন? ও ভালো হবে, হতে দেবেন। ও আব্বারে সঙ্গে সঙ্গে ইকরামা আর বুঝি কোনো কথা বলে না। ইকরামা সবাই ঘিরে নিল বাবা, মুহাম্মদের সঙ্গে সাথ দিতে দেবে না, মুহাম্মদের সঙ্গে চলতে দেবে না, মুহাম্মদের সাথে সাথ মিশতে দেবে না, মুহাম্মদের উদারতা হতে দেবে না, মুহাম্মদের স্টাইলে চলতে দেবে না। এইবারে ইকরামাকে সবাই বাবা হাতে রশ্মি বাঁধলো, পায়ে রশ্মি বাঁধলো, দড়ি দিয়ে বাবা বান্ধন কষে কষে বাঁধলো, আপনার মুন্ডুটা ঢেকে দিল, বস্তায় প্যাকিং করে দিল। এইবারে আপনার গভীর জঙ্গলে ফেলে দেয়, গভীর জঙ্গলে ফেলে দেয়। বলছে সুবহানাল্লাহ, কি ওয়াজ হচ্ছে বাবা? হ্যাঁ, সাহাবার জঙ্গলে ফেলবা, সুবহানাল্লাহ, ওয়াজ সব উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে এরোপ্লেনের মতো বাবা। ভালো কথায় চুপ করে থাকতে হয়, ইন্না লিল্লাহ বলতে হয়, ভালো কথা আলহামদুলিল্লাহ বলতে হয়, আর খারাপ কথায় ইন্না লিল্লাহ পড়তে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে মুসলমান। এ ওয়াজ এখান থেকে শিখবা না, কোথায় শিখবা বাবা? জি, যেখানে জামাত আড়াই পেস, জিলাপি আড়াই পেস হবে সব জায়গায়, শুধু এই জলসা প্লেন লাইন হবে। উদারতা স্টাইল, নবীর উদারতা শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক তরুণ ভাইরা, তাই আমি তোমাদের খেদমতে বলতে চাই, আজকে সেই ইকরামা গভীর অন্ধকার জঙ্গলে হিমস্র তারা যারা হাউমাউ করে আপনার ক্ষুধার্ত বাঘ সিংহ সেখানে ফেলে দিল। সবাই মিছিল করলো, ও বাঘ বাঘ বাঘ, ও সিংহর রাজা, আমি তোমাদের রাজা বলি, আমার যারা পূজা আছো, ও বাঘ বাঘ বাঘ, ও রয়্যাল টাইগার বাঘ, তোমরা যে যেখানে আছো শোনো, আমি বাঘ বলছি শোনো, আমি সিংহ বলছি শোনো, আমি তোমাদের মহারাজ, আমি তোমাদের বাদশাহ, তোমরা শোনো শোনো। একটা জঙ্গলের মধ্যে সুগন্ধি পাওয়া যায়। কিসের সুগন্ধি, কিসের সুবাস? বলছে অন্য কোনো সুবাস নয়, অন্য কোনো সেন্ট নয়, এটা যেন আল্লাহর কোন গোলামের সেন্ট, আল্লাহর নবীর কোন গোলামের ইশকের মালা যে গলায় পড়েছে তার একটা খুশবু কিন্তু আমি পাচ্ছি। একটু জোরে বললেন না তো সুবহানাল্লাহ? এ মুসলমান, জোরে বলতো নারায়ে তাকবীর। পেয়ে গেছে বাবা একটু সেন্ট। জি, কেউ খাবি না, কেউ খাবি না, তোমাদের খাওয়া দায়িত্ব আজকে আমার।
চলো 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 চলো, সমস্ত আপনার সমুদায় বাঘগুলি, সমুদায় সিংহগুলি, সমস্ত আপনার গভীর জঙ্গলের হিংস্র প্রাণীরা এক জায়গায় বাবা দল বেঁধে আছে। কিতাবের ভিতরে লেখা, সঙ্গে সঙ্গে বাবা ওই বস্তার ভিতরে বাবা বাঁধা, কি করে খুলবে বাবা? একটি সিংহ মিলে আর একটি বাঘ মিলে বাবা ওই সঙ্গে সঙ্গে বস্তাটা খুলে দেয়। বললে কোথায় বলেছে বলো? নবী বলছে আমার হাদিসটা একবার খোলো। ইন্নামা খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। যে নাকি আল্লাহ ওয়ালা হবে, যে নাকি আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহর নবীর ইশকের মালা গোলাম হবে, আমার আল্লাহ দুনিয়ার যত মখলুক আছে, দুনিয়ার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির বিজয়ী তার দান করবে। ইন্নামা খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। যার উদ্দেশ্য আখিরাত বানানোর আছে, আমার আল্লাহ চ্যালেঞ্জ দিল, ওকে আমি দুনিয়ার সমস্ত মখলুককে, সৃষ্টিজীবকে তার কদম মুসি করবে, তার গোলাম হয়ে যাবে, তার অনুগতশীল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সোজা বাবা? বাঘ আর সিংহ মিলে বস্তা খুলে দিয়ে হাতে রস্সি খুলে দেয়, পায়ে রস্সি খুলে দেয়, যে এইবারে বাঘ আর সিংহ মিলে এরকম নমস্কার করছে। কিতাব নকল হচ্ছে, রেওয়ায়াত নকল। আব্বা সঙ্গে সঙ্গে এইবারে সবাই হাত জোড় করেছে। ও আল্লাহর নবীর আশিক, ও আল্লাহর নবীর আশিক, আপনি আমার ভয় করবেন না, একদম পুরো আপনার ক্ষয় তৃষা করবেন না, গমগিন হবেন না, আমরা কেউ আপনাকে খাবো না, কোনো ভয়ের কারণ নাই। চলো 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 চলো, আপনাকে যেমনি ফেলে দিয়েছে আপনার এই বস্তার থেকে আমাদের পুরো জঙ্গলে খুশবুই খুশবুদার হয়ে যায়। সঙ্গে সঙ্গে রস্সি খুলে দিল বাবা, জঙ্গল থেকে নিরাপদে আপনার বাড়ি হেঁটে হেঁটে চলে আসে। আবার সবাই দলবল মিলে আপনার মিছিল করলো, চলো 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 চলো। ও এমন করে ছাড়া যাবে না, জঙ্গল থেকে বার হয়ে এসেছে, ওকে এমন ভাবে শাস্তি দিতে হবে জনমের মতো আর যেন বাবা না ফিরে আসতে পারে। কি করলো বাবা? কিতাবের ভিতরে লেখা, এবার হাতে রস্সি বাঁধলো, পায়ে রস্সি বাঁধলো, সঙ্গে সঙ্গে বস্তায় প্যাকিং করলো। এইবারে দরিয়ার ভিতরে অতল তলে তলিয়ে দেয়। মাছের টানা টানি করে, মাছের টানা হিচড়া করে, খোরাক মনে করে এক জায়গায় হয়েছে। আমার আল্লাহ একটা মাছকে মেসেজ করে, ও মাছ 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 একদম তুমি খাবে না, আমার গোলামের গোলাম এসেছে, আমার বিশ্ব নবীর দাস এসেছে, না 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 না, আমি আল্লাহ হলাম খালিক আর তুমি মাছ হলে মখলুক। বললে কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে বিসমিল্লাহ বলে খোলো, আমার আল্লাহ বলে দেয় কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, ইব্রাহিম, ও আগুন তুমি শোনো, আমি আল্লাহ মখলুক, আমি আল্লাহ হলাম হাকামুল হাকিমিন, আমি আল্লাহ হলাম খালিক, আর আগুন তুমি হলো মখলুক। ও ইউনুস নবীর ব্যাপারে শোনো, ও মাছ তুমি আমার নবীকে খেয়েছো, অন্ধকার তিনটে অন্ধকারের মধ্যে আমার নবী ইউনুসকে বেয়াদবি করবি না। বেয়াদবি করেছিল বাবা নবী ইব্রাহিম। 40 দিনের পরে আগুনে একটা লোম পড়েছে বাবা, এই পড়েছে, কোরআন বলছে পড়িনি। বা সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করবি না। সালাম শাব্দিক অর্থ হলো শান্তি, প্রশান্তি, একদম বিনয় বিনম্রতায় যেন এসি উসি না হয়ে যায়, আমার ইব্রাহিম যেন ঠান্ডায় বরফ না হয়ে যায়। সালামান শাব্দিক অর্থ হলো সুন্দর পরিবেশে যেন সুস্থ হালতে মস্তিষ্কই থাকে। এ দায়িত্ব আমি আল্লাহ আগুন তোমাকে দিলাম। ও পানি, ইব্রাহিম
ইউনুস নবীকে সে পানির ভেতরে আমি আল্লাহ আমানত রেখেছি। ও মাছ, তুমি খেয়েছো, ওর ভেতরে আমার আল্লাহ জিকির করেছে, ওই ইউনুস নবীকে তুমি আমানত রাখলাম, হজম করবি না। হজম করেছে বাবা? মুসলমান করেছে? করি না, আল্লাহর অর্ডার হয়ে গেছে। ও আব্বা জানেরা, ও আম্মু জানেরা, সঙ্গে সঙ্গে বাবা ইকরামাকে আর খাই না বাবা, বড় একটা মাছ লিড মাছের মধ্যে একটি বড় মাছ, লিডার মাছ, সঙ্গে আওয়াজ দিয়ে দিল, ও পোনা মাছ, পুঁটি মাছ, ও তিমি মাছ, ও আপনার সামুদ্রিক মাছ, কেউ তোমরা ভক্ষণ করবি না। এই বস্তার থেকে আল্লাহর নবীর দাসের সুগন্ধি পাওয়া যায়, সুগন্ধি আমরা পাচ্ছি, কেউ তোমরা টানাটানি করবে না। ভাইয়েরা, কিতাবের ভেতরে লেখা রে, সঙ্গে সঙ্গে বাবা এইবারে একটি বড় মাছ মিলে বস্তার বাঁধনটা খুলে দিল বাবা। সঙ্গে সঙ্গে এইবারে মুখ দিয়ে টানতে 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 আপনার নদীর সামুদ্রের আপনার কিনারায় পৌঁছে দেয়, ধারে পৌঁছে দেয়, এবং সুস্থ হালতে ইকরামা আল্লাহর নবীর খেদমতে হাজির হয়। যারা আল্লাহ আছে তার কেউ অসুবিধা আছে বাবা? রাখে আল্লাহ? এই জোরে বলুন, রাখে আল্লাহ? মারে কি? তুমি সারা পৃথিবীর মানুষ মিলে তুমি যদি কাউকে সাইজ করতে চাও, হ্যাঁ আমি আপনাদের কাছে প্রশ্ন করছি বাপ, আর আল্লাহ যদি তাকে তাউন করে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ চ্যালেঞ্জ জানালো বিশ্বের সমস্ত মানবকুল আর জিনকুল মিলে, বিশ্বের সমস্ত সম্প্রদায় মিলে যদি কোন ব্যক্তিকে সাইজ করতে চাই, আল্লাহ যদি তাকে তাউন ও সহযোগিতার স্থানে রাখতে চাই, তাকে কেউ সাইজ করতে পারবে বাবু? পারবে না। আবু জেহেল কম চেষ্টা করিনি, আবু লাহাব কম চেষ্টা করিনি, উতবা সাইবা উমাইয়া কম চেষ্টা করে নাই। সঙ্গে সঙ্গে বাবা সব ব্যর্থ হয়ে গিয়ে আবার ওই সমুদ্র থেকে বেঁচে পাঠালো কে? জোরে বলুন, কে পাঠালো? আল্লাহ। সেই আল্লাহ এখন আছে তো, নাকি বুড়ো হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে নাকি একটু জোর কমে গেছে? না বাবা, কিছু মনে হয়েছে। তাহলে চাও কোন আল্লাহ ছেড়ে কোন দরবারে যাও? যে যে দরবারে গেলে আল পৃথিবীর যত দরবার সবাই সেখানে চাবে বাবা, আর আল্লাহর দরবারে এলে ফ্রিতেই কিন্তু সব কিছু পাবে। তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভেতরে লেখা বাবা, সঙ্গে সঙ্গে ইকরামা আর বুঝি দেরি করে না, এইবারে সঙ্গে সঙ্গে বাবা এইবারে ইকরামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পরিবেশে আপনার মিশে যায়, আপনার মেসেজ এসে যায়, আবু জাহেল মেসেজ পেয়ে যায়, ইকরামা এখনো মরে নাই, চলো 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 তাকে ধরে নাও, এমন করে আমরা ছেড়ে দেব না, সবাই মিলে কঠিন সিদ্ধান্ত নাও, চলো 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 চলো, হাতে আর পাইপ দড়ি বাঁধো, আবার বস্তায় প্যাকিং করো। এইবারে সবাই প্যাকিং করে বাবা দূর একটা পাহাড়ের উপকণ্ঠে পৌঁছে গেল। পাহাড়ের উপকণ্ঠে পৌঁছে গিয়ে সেখান থেকে বাবা ফেলে দেয়, সেখান থেকে ফেলে দেয়। আমার আল্লাহ গোলামের দুর্দশা দেখে আমার আল্লাহ বান্দাকে ফেলে দিচ্ছেন, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ কোরআনে বলেছে, সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মান যাল ইয়াশফু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। আমার আল্লাহ বলছেন, বান্দা চ্যালেঞ্জ করছে, আমি আল্লাহ আমার গোলাম আমার ইশকে ইলাহিতে পাগল হবে, ব্যাকুল হবে, আর আমার বান্দাকে কেউ চড় মারবে, আমার বান্দাকে কেউ বিরক্ত করবে, আমি আল্লাহ কিন্তু অন্ধ নাই, আমি ঘুমাই নে, ঘুমানোর মতো থাকি নে, আমার ডায়ে আর পিছনে, সামনে আর আগে, উপরে আর নিচে সব কিছু আমি দেখি। জোরে বলবো সুবহানাল্লাহ। সেই আল্লাহকে তোমরা ভুলে গেলে বাবা, সেই আল্লাহকে আমরা কেমনে ভুলবো বাবা? সেই আল্লাহকে আমরা কেমনে ভুলবো বাবা? তাই আমার সঙ্গে সঙ্গে বাবা এইবারে জিব্রাইল আমিনকে বাবা মেসেজ দিয়ে দেয়, ও জিব্রাইল চলে যাও চলে যাও, আর দেরি করা যাবে না। জিবরিল আমিন জমিনে চলে আসলো, সঙ্গে সঙ্গে বাবা কোলে এমন করে হাত রেখেছে, জোরে বললেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন হাত এমন করে
ওপর থেকে ফেলছে কে? এই জোরে বলো। বলছে আল্লাহ। ওপর থেকে ফেলছে কে? আল্লাহ। কি ওয়াজ হচ্ছে বুঝতে পারছো? ওপর থেকে ফেলছে কে? পাহাড় থেকে বস্তা করে দস্যুরা, আবু জেহেলের দস্যুরা ফেলছে, মেরে দেবে। দু জায়গায় মারতে পারিনি, এখানে একবার দাঁড়িয়ে থেকে মেরে ওকে নাস্তা করবে, ওকে বস্তা, ওকে বেলচাই করে তোলার মতো পজিশন করবে। ও চুপ করে দুষ্কৃতীরা দেখবো কোথায় পড়ছে। আব্বা, আমি আপনাদের খেদমতে বলে যাই, শোনো। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে কে পাঠালো? জোরে বললেন না তো সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর সহযোগিতা। জোরে বললেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা, জমিনে জিবরিল আমিনের বাবা শাখা, একটা দুটো শাখা নয়, 70,000 শাখা, 70,000 পাখা, 70,000 পাখা বাবা। এক দুটি পাখা বাবা মেলিয়ে দিয়েছে বাবা। ওপর থেকে প্যাকিং বস্তা এমন করে পড়তে 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 জিব্রাইলের কোলের ভিতরে বাবা ধরা দেয়। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা গেল না? ভাইরা, যে নাকি আল্লাহর হয়, আমার আল্লাহ কোরআনে বলেছে, একবার খুলে দেখে নাও বাবা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিম। ওরে আমার বান্দা, তুই প্রভু আল্লাহ করিম থেকে, যে আল্লাহ তোমাকে 24 ঘন্টা তোমাকে গাইড করে, ও আমার বান্দা, তুমি কোথায় যাও, কি করো, কোথায় কি বলো, কোথায় তুমি কি বলা বলি করো, কোথায় আপদে বিপদে পড়ো, আমার আল্লাহ সব সময় গাইড করে। কোটি কোটি ফেরেশতা দিয়ে তোমাকে পাহারার ব্যবস্থা করে। বললে কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে বিসমিল্লাহ বলে খোলো। হারাই ইয়াতালাকিয়ানিল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কই। ও আমার বান্দা, তুমি কোথায় যাও, কি করো, আমি আল্লাহ পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। তুমি কোথায় যাও, কি করো, দুটো ফারিস্তা তোমার সংরক্ষণ করে। আল্লাহ হুম্মা উসাল্লি আলা আব্বা, সত্যি আপনার ধন্যবাদ জানানো দরকার। মাটি ঠান্ডা হয়ে গেছে নাকি বাবা? হয়েছে? আমার ভাই বলছে হয়নি, চালান। আবার গতকালকেও কিন্তু ওই দক্ষিণ 24 নাই, ওরাও সে তাই করেছে। ওরা 18টা গজল শুনে আমার সেই 3টেই ছেড়েছে বাবা। এই সকালবেলা ফিরেছি। আমি আপনাদের ছেলে না, আমি আপনার এলাকায় বাড়ি, আমার সবাই আমার মহব্বতের মানুষ, সবাই পরিচিত মানুষ আপনার। জি, তাই দোয়া করবেন। আমি একটা মেয়েদের মাদ্রাসা করেছি বাবা। জি, আমি 10টা এতিম কাঁধে নিয়ে বাবা দায়বদ্ধতা নিয়ে ঘুরছি বাবা। অনেক চিন্তা মাথায় বাবা, 1 টাকা পয়সা কারোর কাছ থেকে নিয়ে নেই। তবে যারা পারক ব্যক্তি, আপনার 800 টাকা দেওয়ার নাম করে কেউ 300, কেউ 400, 500 বাবা দেয়। আপনাদের নেক দোয়া আমার আল্লাহ তাউন করে মাদ্রাসা চলছে বাবা। জি, এই 7 মাস রানিং 42টা বাচ্চা আছে বাবা। তাই আমি আপনাদের খেদমতে বলবো, আজকে আপনারা যেই কষ্ট করছো বাবা, এর এই ফল কে দেবে? আমরা আল্লাহ দেবে না, দেবে না বল? যে আজকে আমরাও কিন্তু খুব একটা শান্তিতে পেয়ে, কষ্ট না করলে আমার আল্লাহ কষ্ট মিলবে না বাবা, এর নাজাত পাওয়া যাবে না। তাই আমি আপনাদের খেদমতে বলছি, জি একদম বিলম্ব নাই, ইনশাল্লাহ মনের ভিতরে এক আল্লাহর মহাব্বতটা রাখবেন, বিশ্ব নবীর গোলামিটা রাখবেন, বিশ্ব নবীর আদুরতা রাখবেন, মহাব্বত রাখবেন, আমার আল্লাহ সব জায়গায় কিন্তু আপনাকে পরিত্রাণ দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ার অসুবিধা হচ্ছে না তো? কারণ এই সময় ঘুম লাগছে, এই জন্য একটুকুনি মাঝে মাঝে একটুকুনি গ্যাপ দিচ্ছে। অসুবিধা হচ্ছে তো বাবা?
সবাই একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি ধলি ধরার পর, জোরে বলুন না সুবহানাল্লাহ। শান্তি মোরা পেলাম আজি ধলি ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরাকে, রোম পারস্য ইরাকে দ্বীনি দাওয়াত পৌঁছিলেন তোমার নূরের ওসিলায়, তোমার নূরের ওসিলায় দুনিয়াতে যেন আলো হয়। নারে তাকবীর, নারে তাকবীর। সেই নূরের ওসিলাতে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার সাথে সাহাবাগা, তোমার সাথে সাহাবাগা বিজয় করলো পাক্কা বাগা, তোমার নূরের ওসিলায়, তোমার নূরের ওসিলায় মুমিন প্রাণে শান্তি পায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সেই নূরের ওসিলাতে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা ওরে আব্বা রে, ও আব্বু জানেরা, ও জঙ্গল গ্রামের আমার বন্ধুরা, আমি কথা বলতে বলতে অনেক বাবা আগিয়ে নিয়ে এসছি বাবা, আর একদম বিলম্ব করব না, প্রায় আমার সময় শেষের দিকে। তাই নাকি পাপ্পু যাদব আসছে এখন বলবো কি সর্বনা বড় দিন, আজকে ওই অবস্থা করবে আমার, বুঝতে পারছি। কচিরা এস তোমার যা সব বসত দেখি, আর ওয়াজ ভালো করে করে এসো ভাইয়েরা, ও মুসলমানেরা। আজকে যদি আমার নবীর প্রেমের মালা গলায় পরো, আমরা আল্লাহ খুশি হবে না হবে না? সবাই বলো বাবা, আমরা আল্লাহ খুশি হবে। আমরা আল্লাহ কোরআনে বলেছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরিস সাবিরিন। জি, আমি মুমিন যারা, মুসলমান যারা, আল্লাহ ভীরু খোদা ভীরু যারা, খোদার কথা 24 ঘন্টায় স্মরণ করে যারা, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, এদের গায়ে হাত দিয়ে দেখ তোদের অবস্থা কি হয়। তোদেরকে আমরা আল্লাহ সাইজ করে দেবে। একটা মাত্র গরমওয়ালার নাম আমি আপনাদের খেদমতে বলে যাচ্ছি, যিনি পৃথিবীর বুকে বলেছিল ইন্নাহু রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি পৃথিবীর বুকে সবচাইতে বড় খোদা। আল্লাহ চ্যালেঞ্জ জানিয়েছিল, তুই বড় খোদা নাই, তুই একটা আস্ত গাধা। তুই একটা কি? এই জোরে বলো, আস্ত গাধা। সেই গাধার থেকে আমার আল্লাহ শুটকি মাছ করে মিশরের জাদুঘরে আজকে লক্ষ লক্ষ বছর ধরে সে শুটকি মাছে অবস্থিত আছে। আপনারা সবাই জ্ঞানীগুলি মানুষ, সবাই জানো বাবা। তাই আমি আপনাদের খেদমতে বলবো,
ও আমার আব্বুরা, যারা আমার আল্লাহকে স্মরণ করে না, যারা আমার আল্লাহকে স্মরণ করে না, আমার আল্লাহকে কিছু এসে যাবে না কি বাবা? কিছু এসে যাবে? কিচ্ছু এসে যাবে না, তুমি তো ধ্বংস হয়ে যাবে। বলে কোথায় বলেছে বলো? আমার আল্লাহ সঙ্গে কোরআনে বলে দেয়, ও আমার বান্দা, ফাজকুরুনি হাযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তিন পারা আমার আল্লাহ সূরা বাকারার ভিতরে 152 নম্বর আয়াত থেকে দুটো লাইনের পরে আমার আল্লাহ কি সুন্দর বললেন, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমার স্মরণ করবি, বান্দা রে আমার মনে মনে তুই যদি করিস, আমার তুমি খেয়াল করবি, আমার স্মরণ রেখে চলবি, আমার ধ্যানও খেয়াল রেখে চলবি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার শুকরিয়ার খাতায় নামটা দেব। আর আমার যদি না শুকরি করিস, আমার কিছু বিঘার ঘটবে না, আমি কোনো বিপদে পড়ব না, আমার কোনো আপনার ক্ষতি হবে না। ও আমার বান্দা, তোমার লস হবে আর জাহান্নামের জ্বালানি তুমি হবে। আর আল্লাহ বললেন ওয়ালা তাকফুরুন, আমার না শুকরি করবি না। আপনারা সকলে জানেন বনি ইসরাইলের ভিতরে 3টে ব্যক্তি ছিল। হ্যাঁ, কটা ব্যক্তি? 3 ব্যক্তি। জি, 3 জনাই ছিল বাবা কঠিন জিনিস। কিন্তু যে একজন ছিল বাবা অন্ধ, একজন কি ছিল? অন্ধ, চোখে দেখতো না বাবা, নবী না, কিতাবের ভিতরে লেখা। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে এই সবকটা তিনি দিয়েছেন মানুষকে ইব্রত ও সবকের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, তিনি বলেছেন, লিখেছেন যে 3 ব্যক্তি আল্লাহ পাক একটু আজমাইশ করতে চাইলো, একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাইলো। 3 ব্যক্তিকে আমার আল্লাহ পাক একটা ফারিস্তা জি কে ফকির বেশে তাদের কাছে পাঠালো। ফকির বেশে ফারিস্তাকে পাঠালো। আর গিয়ে বলছে, বাবা মাগো একটু খেতে দেবে? হ্যাঁ দেবো। খেতে তো দেবা, তা একটা উটফুট কিছু হবে না? উট মানে উট দোয়ার মতো সে সময় আমার নাই, তুমি অন্য কোথায় যাও। দেখবেন কিছু কিছু লোক আছে বাবা, এরাম বেরাম আছে। অনেক আমার মা বোন আছে, বলে এই সময় তুমি এসেছো, আর সময় তুমি পাওনি, এই আমার কাজ, জরুরি কাজে বসেছি, এখন আমি সিরিয়াল দেখতে বসেছি, 3 দিন গানের সিরিয়াল কাজা আছে, সকাল থেকে বসেছি 12টার আগ পর্যন্ত রান্নায় বসবো, তার আগে কাজা তুলবো, তারপর দৌড়। হাত জোড়া কাজ করছে, হাত জোড়া। কেন বাবা? কোরআন তুমি দেখো না? ও আমার আম্মা, ও আমার আম্মা জান, কোরআনটা একবার ফলো করো মা। কোরআনে আমার আল্লাহ বলেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে তুমি তাড়াবি না, সাইলকে ধাক্কা মারবি না, সাইলকে একদম দূর দূর করে তাড়াবি না। কারণ সাইল হচ্ছে ফারিস্তা রূপ নিতে পারে না, পারে না। আল্লাহ তোমার পরীক্ষা নিতে পারে না, পারে না। ও মুসলমান, ও আমার প্রাণ প্রিয় বন্ধুরা, সঙ্গে সঙ্গে বাবা এইবারে এ কি শুরু করলে ভাই? সব যদি চায় খাওয়াও, তাহলে আমি ওয়াজ বন্ধ করে দিয়ে এভাবে চা খাওয়ালে আমার ওয়াজ আমি ভুলে যাবো তো। কত মন রাখবো, আমি ভুলে যাবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আস্তে কথা না বলে চা খাওয়ান, সব মানুষ বেমুখ হয়ে গেলে আমি কিন্তু ভুলে যাবো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমাম নূর নূর নূরাত নূর এসেছে, মরু সাহারার বুকে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দোলে সাল্লি আলা। নূর নূর নূরাত নূর এসেছে, মরু সাহারার বুকে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপের ফুল। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
হ্যাঁ চলে এসছে মাশাআল্লাহ চলে এসছে বলছে হুজুর আর বিলম্ব নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার জনাব মাওলানা পাপ্পু যাদব সভাপতি কি পরিচালনা করছে কি ছাড়বো নাকি সেটা বলতে হবে তো চলে এসছে বলছে আমি ছেড়ে দিচ্ছি দেখেছি কি অবস্থা আব্বা আপনার মায়ুস হবেন না ইনশাল্লাহ আপনাদের কাছে এমন একটা মেহমান আসবে যে মেহমানকে দেখলে আজকে যে মেহনার মুখরিত বাণী আপনারা শুনলে আমি খুব আস্থা রাখছি কিন্তু অনেক দামি কথা বলবে বাবা অনেক দামি কথা বলবে আপনাদের জ্ঞান গর্ব দিয়ে আপনাদের ধন্য করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই আমার আল্লাহ যে ফকিরের কথা আমি বলছিলাম মনে আছে তো আল্লাহ এক সেকেন্ডে ধনী থেকে ফকির আর ফকির থেকে ধনী যিনি এক সেকেন্ডে করতে পারেন তিনি কে সেই আল্লাহ ফকিরের কথা আজকে বলবো শোনো অত গরম কিসের বাবা আমার আব্বা জানে না সেই জন্যই আমি আপনাদের খেদমতে বলছি আজকে সেই তিন ব্যক্তির যে আমি বললাম এক ছিল নেড়া যার জীবনে মাথায় চুল ওঠে না তার নাম ছিল বাবা নেড়া লোকে তাকে টেকু টেকু বলতো হ্যাঁ কি বলতো টেকো দেখবেন এই সমাজের বুকে একটা কেউ যদি বাবা চুল ফুল কম উঠে যায় হ্যাঁ আপনার কম থাকে আর ঘন ঘন উঠে যায় বলে এই টেকো তুই চুপ কর শুধু ফস ফস করে কথা বলিস চুপ কর তুই জম্মের টেকো চুপ চুপ কথা বলবি চুপ কর বলে না বলে ওর যে কথা বলবে একটা ভালো কথা বলতে পারে না ওর কথা শুনবে না তুই চুপ কর তো বলে আমাকে লোকে টেকো টেকো বলে আর এক ব্যক্তি ছিল বাবা কুষ্ঠ ব্যাধি জি এত ঘা পাচড়া কুষ্ঠ কেউ ওর পাশে বসে না কেউ আর নেয় না কেউ সাথে বাজারে যায় না কেউ চার দোকানে বসে চা খায় না মনে বড় কষ্ট এই তিন ব্যক্তির কাছে এখন একটা আমরা আল্লাহ ফকির বেশে ফারিস্তা পাঠাবো জি একটু পরীক্ষা নেবে বাবা একটু পরীক্ষা করে বললে কোথায় বলেছে কোরআন নাও আমি কোরআন ছেড়ে কথা বলে বলেছি সূরা বাকারা চলে যান একেবারে আপনার 53 54 55 নম্বর আয়াত আমরা আল্লাহ বলছি وَلِنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমি আল্লাহ তোমাদেরকে কিছু কিছু সময় আমি আল্লাহ পরীক্ষা নেব আমি আল্লাহ জানে কষ্ট দেব আমি আল্লাহর ভালো মানুষ থাকবে সঙ্গে সঙ্গে তোমার চোখ অন্ধ করে দিতে পারি আমি আল্লাহ বাগাত ফল ফুলের বাগাত ভরপুর থাকবে আমি আল্লাহ সাইলাভ দিতে পারি না বলো পারি আমি আল্লাহ তোমাদের কিছু কিছু সময় আমি আল্লাহ তোমাদের ধান পাকা ধান আমি আল্লাহ বুড়িয়ে দিতে পারি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে সমস্ত ফল ফুল ধ্বংস করে দিতে পারি আম বাগান পাকা আম সমস্ত আমি ঝড় দিয়ে শেষ করতে পারি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমি আল্লাহ সব জানে কষ্ট দিলাম মালে কষ্ট দিলাম বাগাত কষ্ট করলাম দিয়ে তোমাদেরকে আমি ঈমানটা একটু দেখবো মাপবো ওয়া বাশশিরিস সাবিরিন ধৈর্যের খাতায় তোমার নামটা কত নম্বরে আছে জোরে বলো সুবহানাল্লাহ বাবা তিন ফকির ওই তিন ব্যক্তির কাছে ফারিস্তা বেশে ফকিরটা এসে গেছে তুমি কি চাও বলো প্রথম টেকোর কাছে এসছে বলছে আমি এমন কিছু চাই না তো মানুষ আমাকে টেকো টেকো বলে একটু যদি চুল টুল হয় বড় আনন্দ হয় খুব ভালো লাগে সবার সাথে মিশবো চলবো অসুবিধে নেই ভাই আর কিছু চাবে না তো বলে একদম না ঠিক আছে সঙ্গে সঙ্গে ওই ফকির বলছে বাবু তোমার মাথাটা দেখি মাথাটা দাও তো দেখি মাথাটা মাথায় সুন্দর করে টেকোয় হাত বুলিয়ে দিয়েছে আর দিয়ে বলছে আল্লাহ তোমার মাথায় যেন চুল তুলে দেয় বাবা বলা দেরি হয়েছে সেকেন্ডের মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে নতুন চুল উঠে এলো একবার জোরে বলুন সুবহানাল্লাহ বলছে ভাই তুমি তো আগে টেকো ছিলে এখন কি
বলছে এখন চুলওয়ালা, আচ্ছা তুমি তো এবার তোর অসুবিধা নেই। বলছে ভাই অসুবিধা নেই, তবে একটা মাল হলি ভালো। কি হলি বাবা? একটু মাল হলি। কি দেবে? বলছে আমি খুব ভালোবাসি, একটা গাভীন গাই যদি হতো খুব আনন্দিত হতাম, খুব ভালো লাগে আমার। ঠিক আছে, একটা গাভীন গাই হবে তো, আর কিছু নাই? মোটেও। বাবা কিতাব নকল করছি বাবা, আমি আমার নিজের কথা বলছি না, মিলিয়ে নেবেন ভেস্তে জোরে। সঙ্গে সঙ্গে আব্বা আমার আল্লাহ পাকে দোয়া করলেন, আয় আল্লাহ এই তোমার বান্দার টেকো, এর মাথায় যে তুমি চুল দান করেছো তুমি দিয়েছো, আল্লাহ তুমি ওর মনোকামনা অনুযায়ী একটা গাভীন গাই দান করো। বলার দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে গাভীন ব্যবা করে ডাকতে ডাকতে সামনে হাজির হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? বিশ্বাস করে তারা ইমানওয়ালা খাতায় নাম আছে যারা, আর বিশ্বাস করতে সংশয় হয় যারা, আবু জেহেলের খাতায় নাম বসে আর চেপে গেছে যারা। আমার আব্বারা, তাই আমি আপনাদের খেদমতে বলছি, আজকে সঙ্গে সঙ্গে তার যখন গায়ে পেয়ে গেছে আগে বেড়েছে, আগে বেড়ে ওই ব্যক্তির কাছে গেছে যিনি ছিলেন কুষ্ঠব্যাধি। ভাই কি লাগবে? এমন কিছু লাগবে না, ঘা পাচ্ছে না। পৃথিবীতে অনেক ডাক্তার বলেছি, কেউ ভালো করে না, এত মলম দিয়েছি সারে না, যদি আমার সেরে টেরে যেত খুব আনন্দের সাথে চলতাম। ঠিক আছে, আর কিছু চাও না? কিচ্ছু চাইনি বলে আল্লাহর রাস্তে গাই একটু হাত বুলিয়ে দিয়েছে, মুহূর্তের ভিতরে কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গেছে। জি, আর বলছে আর কিছু দরকার আছে নাকি? এমন কোনো কিছু দরকার না, যদি আল্লাহ একটা গাভীন উট দিত বড় আনন্দিত হতাম। আবার বলা দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া মেঙেছে, সঙ্গে সঙ্গে সেই যে দোয়া করেছেন, দোয়া শেষ না হতে হতেই একটা চিল্লাতে চিল্লাতে একটি গাভীন উট সামনে দণ্ডায়মান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার গায়ে হাত দিয়ে বলছে, আল্লাহ ইসমে বরকত দে দে, আল্লাহ তুমি এই গাভীন উটে তুমি বরকত দিয়ে দাও। ফারিস্তা দোয়া করে চলে গেছে কানার কাছে। নাম্বার 3 কানার কাছে গেছে, ভাই কানা তোমার কিছু মালটাল দরকার নাকি? বলছে এমন কিছু দরকার নেই, যদি আল্লাহ চোখটা দিত তাহলে মাশাআল্লাহ দুনিয়াটা দেখতাম, দুনিয়াটা ভালো করে দেখতাম। তো যাই হোক, চোখ ইনশাল্লাহ হাত বুলিয়েছে, চোখ ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। আমার ভাই আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, আমার আমন্ত্রিত ওলামা হযরত, জয় বলুন নারায়ে তাকবীর। আমার ভাই উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মাশাআল্লাহ আমার ভাই এসে গেছে ইনশাআল্লাহ, মঞ্চ অনুষ্ঠান হচ্ছে। তো আমি খুব সংক্ষেপে দুটো কথা বলে শেষ করে দিয়ে তারপর ইনশাআল্লাহ, নাকি ছেড়ে দেবো? শেষ করে দিই, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাই দুটো মিনিট আমি তার অনুমতি চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইরা সঙ্গে সঙ্গে ওই কানা মোটামুটি চোখে হাত বুলিয়েছে, চোখ বাবা সেরে গেছে। বলে আর তোমার কেমন কি দরকার? যে এমন কিছু দরকার নাই, যদি আল্লাহ আমাকে একটা ছাগল দিত বড় আনন্দ, আমি ছাগলে এত পাগল, একটা যদি ছাগল দিত বড় খুশি হতাম। সঙ্গে সঙ্গে দোয়া করছে ফারিস্তা জিবরাইল আমিন, জি ফকিরের বেশে এসে দোয়া করেছে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি চোখ দিয়ে দুনিয়া দেখার তৌফিক দিয়েছো। হ্যাঁ আমার মালিক, আমি ফেরেশতা জিবরাইল বলছি, ফকিরের বেশে তুমি পাঠিয়েছো পরীক্ষার জন্য, আল্লাহকে একটা ছাগল তুমি দান করো। সঙ্গে সঙ্গে গাভীন ছাগল ডাকতে ডাকতে দণ্ডায়মান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই 3 ব্যক্তির বরকতে দোয়া করে গেছে। কিছুদিনের মধ্যে সব ভেড় ভেড়িতে উটি গায়ে ছাগলে ভরপুর হয়ে গেছে। ওই ফারিস্তা কিছুদিনের মধ্যে আবার পাঠিয়েছে পরীক্ষার জন্য। হ্যাঁ কিসের জন্য? পরীক্ষার জন্য। ওই ব্যক্তির কাছে গেছে যিনি প্রথম, যিনি নেড়া পুরো গায়ে ভর্তি, ভাই আমি ফকির এসেছি, একটা গায়ে হবে। বলছে না গায়েটাই তো দোয়া যাবে না ভাই, অনেক দাম, দোয়া যাবে না, অন্য কোথায় যাও। বলছে ভাই একটা কথা বলতে পারে? বলে কি বলো? অনেক দিন আগে তোমার মাথা টাক ছিল না? বলে বদমাইশ, কি কথা বলতে বলিস তুই? ফকির মানুষ, ছোট বুকে বড় কথা। আমি এত বড় একটা লাট সাহেব মানুষ, এত ভেড় ভেড়ির মানুষ, এত গায়ের বলার মানুষ, বাঘ বাগাতের মানুষ, তুমি আমাকে টেকো বলো? ভাই তুমি টেকো ছিলে না? বলছে মোটি না। হ্যাঁ টেকো ছিল না? এই ছিল কি ছিল না? বাজা ভাই তুমি যদি টেকো না থাকো, আল্লাহ তোমাকে ওই রকম করে দিক যেমন তুমি পূর্বে ছিলে। সঙ্গে সঙ্গে ফারিস্তার বদদোয়া হয়েছে।
বলা বদদোয়া করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে সব আপনার গায়ে ভেড় ভেড়ির সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। আব্বা কোথায় যাবা বাবা? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছে গেছে যিনি নাকি উটনির মালিক। ভাই একটা উটনি দেবে না? তো উটনি দেওয়ার নাই। তাহলে তুমি কি ওই ছিলে না যে তুমি লোকে তোমাকে কুষ্ঠ ব্যাধি বলতো, কেউ বসতো না মিশতো না? বলছে ভাই ওসব উল্টো পাল্টা কথা বলো না, এমন মার মারবো, এখানে মারবো আর ওখানে পড়বি, বেরো এখান থেকে, এসব চলবে না, অন্য কোথায় যা। বাবা সঙ্গে সঙ্গে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ফারিস্তা জিবরাইল ফকিরের বেশে দোয়া করেছে, এই আমার আল্লাহ খোদা মালিক, যদি এর দাবি তো মিথ্যা হয়, যদি সত্য নাই মিথ্যা হয়, আল্লাহকে উসমে ওইসেই কর দো জিসমে ওইসে পহলা থে, যেমন ও পূর্বে ছিল। বলা দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ও কুষ্ঠব্যাধি হয়ে গেছে, মাল বাগাত সব উঠ শেষ হয়ে গেছে। ওই ব্যক্তি কানা তৃতীয় নম্বর, মনে আছে তো বাবা? সেই কানা, চোখে ছিল না দানা, আলোর কোনো দানা। সঙ্গে সঙ্গে বাবা তুমি একটা ছাগল দেবে। ছাগল একটা কেন, যা আছে সব নিয়ে যাও। বলে আমার ছাগল লাগবে না। ও বনি ইসরাইলের ভাই, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, আমি আল্লাহ, আমি অন্য কোন ফকির নয়, আমি হচ্ছি আল্লাহর ফারিস্তা, আমি ফারিস্তা জিবরাইল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমাদের তিন ব্যক্তির কাছে পরীক্ষার আজমাইশের জন্য পাঠাইছে। ওই দুজনা নিজের মলে বশবতে পড়ে, নাফসে খাইসাতের বলে পড়ে, অর্থ ব্যাংক ব্যালেন্সের পলকে ভরে দিয়ে তারা নিজেকে ধ্বংস হয়ে গেছে, সবাই বদদোয়ায় শেষ হয়ে গেছে। তুমি আমার কাছে ছাগল দিতে চেয়েছো, না না না, শুকরিয়া আদায় করেছো, ছাগল আমার লাগবে না, আমার কোনো অর্থ লাগবে না, নাও 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 নাও, তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো, তুমি শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি শুকরিয়া করার কারণে আল্লাহ তোমার মাল মাত্রা বাড়িয়ে দিক, আমরা তোমার কাছে আল্লাহ কোতে না ছিনিয়ে নিক, আর তোমাকে আল্লাহ জান্নাতের মেহমানের জায়গা করে দিক। যদি বললেন না তো সুবহানাল্লাহ, না রেখে আমার আব্বা জান। আমি এদের বক্তব্য ইতি করলাম, আমার ভাইকে আমি বসে রেখে কথা বলেছি বেয়াদবির খাতায়। আবার আমি আপনাদের খায়সাত অনুযায়ী চলছি ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য ইতি করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তা আমার বলার, আমার ভঙ্গিমার যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমার বাপ তুল্য মানুষ, আমার বন্ধুবর, আমার আব্বা, আমি আপনাদের পরিচিত মুখ, আমি মহাব্বতের মানুষ, সকলের দরবারে আমি প্রত্যেক দিন যাই, সবাই আমার চেনে, আমার বাগানে বাড়াই বাড়ি। জি আমি করবো না একদম বাড়াবাড়ি। ইনশাল্লাহ আমি ছুটি নিচ্ছি, ইতি করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য মুখতাসার করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই একটা অনুরোধ, কেউ কিন্তু আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না ভাই, আকর্ষণীয় বক্তা ভাই, কিন্তু আমার পাপ্পু যাদব ভাই অনেক দূর কষ্ট করে এসেছে ভাই, আপনার তেনার জীবনী এবং খুব মূল্যবান কথা বলবে ভাই, সেই জন্য আপনার